ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে বেশি আলোচনায় ছিল রাজধানীর ঢাকার ২০টি আসন। হাড্ডাহাড্ডি লড়াই, অভিযোগ, পাল্টা অভিযোগ আর শেষ মুহূর্তের নাটকীয়তায় জমে ওঠে ভোটের মাঠ। বিশেষ করে ঢাকা ৮, ঢাকা ৪, ঢাকা ১৩, ঢাকা ১৪ ও ঢাকা ১৬ আসন ঘিরে ছিল বাড়তি উত্তেজনা। বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে অধিকাংশ আসনে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। তবে কিছু আসনে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা ১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত খন্দকার আবু আশফাক। ঢাকা ২ আসনে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত মোহাম্মদ আমানুল্লাহ আমান। ঢাকা ৩-এ বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা ৪ এবং ঢাকা ৫ আসনে জয়ী হয়েছেন জামায়াতের সৈয়দ জয়নুল আবেদিন এবং মোহাম্মদ কামাল হোসেন। ঢাকা ৬ ও ঢাকা ৭ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন এবং হামিদুর রহমান জয়ী হয়েছেন। ঢাকা ৮ আসনে বিএনপি সমর্থিত মির্জা আব্বাস উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন। ঢাকা ৯ ও ঢাকা ১০-এ জয়ী হয়েছেন যথাক্রমে বিএনপি সমর্থিত হাবিবুর রশিদ ও শেখ রবিউল আলম। ঢাকা ১১ আসনে এনসিপির মোহাম্মদ নাহিদ ইসলাম বিজয়ী হয়েছেন। ঢাকা ১২-এ জামাতের সাইফুল আলম জয়ী হয়েছেন। ঢাকা ১৩-এ বিএনপি সমর্থিত ববি হাজ্জাজ। ঢাকা ১৪-এ জামায়াতের মীর আহমদ বিন কাশেম। ঢাকা ১৫-এ জামায়াতের মোহাম্মদ শফিকুর রহমান এবং ঢাকা ১৬-এ জামায়াতের আব্দুল বাতেন জয়ী হয়েছেন। ঢাকা ১৭ আসনে বিএনপি সমর্থিত তারেক রহমান এবং ঢাকা ১৮-এ বিএনপি সমর্থিত এস.এম. জাহাঙ্গীর হোসেন জয়ী হয়েছেন। ঢাকা ১৯ ও ঢাকা ২০ আসনে যথাক্রমে বিএনপি সমর্থিত দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং মোহাম্মদ তমিজউদ্দিন জয়ী হয়েছেন। জান্নাত নিপু, দেশ রূপান্তর।